হওয়া উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। বিকেল ৩টায় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সভাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ এবং এছাড়াও নাইটেঙ্গেল মোড়ে আছেন আমাদের আরেক সহকর্মী রাজু আহমেদ। শুরুতেই যাচ্ছি সাব্বিরের কাছে। সাব্বির, আমরা বলছিলাম বৈরী আবহাওয়ার কথা, এই মুহূর্তে সভাস্থলে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? এবং আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩টা নাগাদ যোগ দেবেন, তিনি কি সেই সময় আসবেন কিনা এবং বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে কারা কারা এর মধ্যে উপস্থিত হয়েছেন, বিস্তারিত জানাবেন আমাদের। প্রধানমন্ত্রী কিন্তু সরকার গঠনের পর এই প্রথমবার রাজধানীতে কোনো একটি সমাবেশে যুক্ত হচ্ছেন এবং সেই সমাবেশটি মূলত আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে এবং সেই আয়োজনটি মূলত দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, সেই নয়াপল্টনের একদম ঠিক সামনে সেটির মূল আয়োজন করা হয়েছে। এবং এরই মধ্যে যদিও সময় দেওয়া আছে বিকাল ৩টা নাগাদ, কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন সহ নানা বর্ণাঢ্য নানা আয়োজনে তারা বিভিন্ন মিছিল নিয়ে এই যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন এবং দলের পক্ষ থেকে বারবারই নানা ধরনের নির্দেশনা দেওয়া আছে কোন ইউনিট কোথায় দাঁড়াবে। একদম নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে রাজারবাগ পর্যন্ত পুরো রাস্তা জুড়ে বিভিন্ন ইউনিটগুলো তারা সুশৃঙ্খলভাবে কিন্তু সেটি অবস্থান নিচ্ছেন। এবং এখন যে আয়োজনটি চলমান রয়েছে সেটি হচ্ছে জাসাস আয়োজিত, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত, তারা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করছেন এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এই যে স্টেজের দুই পাশে একটি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন। এরই মধ্যে আমরা দেখছি যে সমাবেশস্থলে অসংখ্য মানুষ আসতে শুরু করেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই এই যে যারা এখানে সংশ্লিষ্ট রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে এই একদম নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে রাজারবাগ মোড় পর্যন্ত পুরো এলাকা জুড়ে এই সমাবেশের আয়োজনটি করা হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীর এখানে আগমন ঘটবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন সহ স্লোগানে তাদের যে রাষ্ট্রের যে তাদের প্রতি দায়বদ্ধতা বা তাদের যে ন্যায্য অধিকারের বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু তারা স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি দলটির বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ তারাও আসছেন। আজ মূলত এই আয়োজনে প্রধানমন্ত্রীর পাশাপাশি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির শ্রম বিষয়ক প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। এবং এখানে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ ৩টায় এই আজকের সমাবেশ সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল নয়াপল্টন থেকে সার্বিক অবস্থা। দর্শক, আমরা সভাস্থলের সামনের কি চিত্র সেটি জানছিলাম। এই মুহূর্তে নাইটেঙ্গেল মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, শ্রমিক সমাবেশ ঘিরে নিশ্চয়ই আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন, আপনি কি বলছেন শ্রমিক সংগঠনের যারা নেতারা আজকে সমাবেশে যোগ দিতে এসছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, শুরুতে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু জাতীয়তাবাদী শ্রমিক দল সহ তার অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে তার নেতাকর্মীরা মূলত নাইটেঙ্গেল মোড় হয়ে বা আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো থেকে ছোট বড় মিছিল নিয়ে এগিয়ে এসেছিল এই মঞ্চস্থলের দিকে। এবং প্রতিকূল আবহাওয়া ছিল এই মঞ্চস্থলের আশেপাশে, জলবদ্ধতা থাকার কারণে কিছুটা বেগ পেতে হলো, সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছে। আমরা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আজকের দিনটি যেহেতু শ্রমিকদের অধিকার আদায়ের দিন, এই দিনই যেহেতু অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিকরা জীবন দিয়েছে, ফলে আগামী সরকারের কাছে এই দিনটিতে তারা তাদের দাবিগুলো তুলে ধরতে চান। এই দাবির মধ্য দিয়ে আগামীতে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পান, শ্রমিকদের কর্মঘণ্টার জন্য কমিয়ে আনা হয়, একই সঙ্গে যে বৈষম্যগুলো রয়েছে শ্রমিকদের সেই বৈষম্য যেন দূর হয়। আমরা নারী শ্রমিক নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমন বলছেন যে নারী পুরুষের যে কর্মের ভেদাভেদ সেই ভেদাভেদ যেন দূর করা হয়, অর্থাৎ কম
মজুরি দিয়ে নারী কর্মী নেওয়া হবে, এই যে প্রবণতা, সেই প্রবণতার যেন যে প্রয়াস রয়েছে সেটি যেন বন্ধ করে ফেলা হয় এবং আগামীতে যেন নারী পুরুষ সকল সমান অধিকার থাকে, সেই দাবি কিন্তু নারী নেত্রী যারা রয়েছেন শ্রমিকের তারা বলছেন। আর সেই সঙ্গে যদি সমাবেশ স্থলের কথা বলি, ইতিমধ্যেই নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়েছে এবং যেহেতু দুপুর 2:30 থেকে 3টা নাগাদ এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে, সেই জায়গা থেকে তারা কিন্তু আগে থেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তার যে প্রস্তুতির বিষয়গুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা সকল নেতাকর্মীর ইউনিট থেকে সেই আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি সেটি যদি বলি, যে নেতাকর্মীরা তারা এই সমাবেশে যেমন এসেছেন দলীয় পর্যায়ে, সেই জায়গা থেকে তারা কিন্তু শ্রমিক পরিচয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মূলত জানাতে চাইছেন। সেই সঙ্গে এই যে পরিস্থিতি রয়েছে সেই সার্বিক পরিস্থিতি মোকাবেলা করে বা প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে এই সমাবেশের জন্য তারা সম্পূর্ণভাবে শেষ করতে পারে সেই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করেছেন। তন্ময়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বিএনপির শ্রমিক সমাবেশের খবরাখবর জানছিলাম, যুক্ত হয়েছিলেন সহকর্মী